হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল কোথায় চলে এসেছি, আর বনে বনে কি করতে এসেছি? মহুল গুড়াতে। মহুল কেমন গাছ হয় তোমরা কি দেখেছো? দেখোনি? তা দেখাচ্ছি আমি মহুল গাছ কেমন হয়। অনেক কিছু গাছ দেখাবো না, যেগুলো আমিও জানি না আজ পর্যন্ত। আর দেখো মহুল কতগুলো ঘুরেছি। এর সাথে আমি সারাদিন ঘুরে বলি, ঘুরে বেড়াবো মানে জাস্ট টাইম আর কি, বিকালে সকালে ঘুরে বলে তার সাথে ও কাজে এমনিতে কাজ করে। আর দেখো মহুল কত পড়ে আছে, একটা দুটো দেখাচ্ছে। এটা শালবন, আমাদের বন। আর এটা হচ্ছে মেন রাস্তাটা, বনে ঢোকার মেন রাস্তাটা। দেখছো কত চওড়া, আর আগুন লাগিয়ে দিয়েছে। জঙ্গলের পরিস্থিতি খুব খারাপ, তার মধ্যেও সবুজ সবুজ সব। আর এরা মহুল কুড়াচ্ছে। আর এটা হচ্ছে মহুল গাছ, দেখতে পাচ্ছ? কেউ যদি চিনতে পারো তো বলবে যে মহুল গাছ না অন্য কিছু। আমিও খুব ঠিক করে জানিনি, ওদের কথা শুনেই আমি এটা মহুল গাছ বলছি। আর দেখো মহুল ফল কেমন হয় তোমাদেরকে অরিজিনালটা দেখাচ্ছি। তোমরা কি অরিজিনাল ভাবছো বন্ধুরা? আমরা রোদ্দুর তিনজনই উঠে এসেছি, গেছে। তিনজন নয় আরও আছে। আমাদের বনটা শুধু দেখতে থাকো। আর বনটা দেখার আগে সবাইকে বলি যে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে, আর লাইক অবশ্যই করবে। আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বনটা দেখো, শুধু দেখো, আমাদের আরও আছে, আরও অনেকেই আছে। আমরা অ্যাকচুয়ালি বন ডিউটি করতে এসেছিলাম, সেই জন্যে আমিও এসেছিলাম। আমি যেহেতু আমার বন ডিউটি নেই বলতে, আমি অ্যাকচুয়ালি অন্য লেভেলে আছি, সেই জন্য আমি বন ডিউটি দেখতে আসছি কে কে কেমন ডিউটি করছে। তো সেই জন্য সবাইকে দেখছি। আর বনের মধ্যে জানো কি আছে? আর এটা হচ্ছে কি গাছ? এটা শাল গাছ। এটা হচ্ছে ক্যান গাছ। ক্যান গাছটা দেখছো কত মোটা? আর এটা হচ্ছে কর্কশ খাদান। এটাকে কর্কশ খাদান বলে। বলে কোন জিনিস কোথায় আছে সব আর আমি জানি। কর্কশ খাদানে এই দেখো, কর্কশ খাদান এটাকে আগের যুগ থেকে এরকম ছিল, মানে বহুত আগে আমি যখন ডিউটি করতাম না তখন থেকেই, মানে যখন আমি মানে জুনিয়র লেভেলে ছিলাম তখন থেকে এই বনটা ছিল। আর এরকম খাদানের মধ্যে এটা কর্কশ তোলা হতো আগে, এখন বন্ধ হয়ে গেছে ডিউটি দিতে, এখন বন্ধ হয়ে গেছে। তার মধ্যেও বর্ষাকালে এখানটায় জ্বর প্রচণ্ড ভরে যায়, সবাই বনে ডিউটি দিতে ভয় করে এইখানটার জন্য। অনেক লোক বলে অনেক কিছু থাকে নাকি বনের মধ্যে, কিন্তু আমি এত সব বিশ্বাস করি না। আর এটা ক্যান গাছ বলা হয় এই গাছটা। দেখো এইখানটা আমরা অনেকবার বসে বসে আড্ডা মেরেছি। আর এই দেখো দুজনে ওরা মূল গোড়াতে, আরও ওই যে বুড়ি দুজন যাচ্ছে, তো দেখেছো অবশ্যই। আর বনটা দেখে দিচ্ছি, পরিবেশটাই আলাদা আলাদা। আর এখানে আমি দেখো একটু ডায়লগ মেরে দিচ্ছি ওকে নিয়ে, যে আমি দেখো বন ঢুকছি। আর সকাল সকাল এত রোদ উঠে গেছে, দুজনের মুখও এবার শুকনো হয়ে গেছে, আমারও শুকনো হয়ে গেছে। আমি যেহেতু চা খেয়ে দিয়ে বেড়াচ্ছি, আর বনে মানে নতুন পাতা হইলে একটু মাছি ফোন ফোন করছিল, সেই জন্য হাতটা আমাকে 14 বার এইভাবে লাড়াতে, যে যেমন মাছি খেচ্ছি, কিন্তু মাছি খেতার মতন নয়। তো বন ডিউটি সেরে দিয়ে এখন বিকালে এমনিতেও ডিউটি আসতে হয়, তখন এসছি আমরা দুজনেই। তার আমার সবসময় থাকে আমার সাথে। তো আমার ক্যামেরাম্যান শর্ট রিলস বানায়, তখন আমাকে হেল্প করে। সব দিন থাকে না, বাড়িতে কাজ থাকে, বাড়িতে থেকে আসতে দেয়নি, কিন্তু কোনো কিছু ম্যানেজ করে আসে। আর এই দেখো আমাদের এটা হচ্ছে ডিপু, আর সাইডে মানে কত গার্ড রাড আছে। আর এই ধারটা হচ্ছে আমাদের নার্সারি বলতে ফরেস্টার অফিস। আর মাঝে মাঝে এই দেখো আমি এই রাস্তাটায়। আর আজকে আমরা বেশি দূর যাবো না, যেহেতু 5:30 বেজে গেছে। বনের ভিতরে অনেকেই আগে ডিউটি চলে গেছে, আমরা পরে যাচ্ছি। তো পরে যাওয়ার জন্যে বেশি দূর যাবো না, তো 5:30 বেজে গেছে, ওরা আসতেছে আর আমরা যাচ্ছি। মানে কি বলবো, আমাকে সবাই এই জন্য গাল দেয়, বলে তুই না সবসময় লেট আসিস। লেট নয়, আমার যেটা কাজ আমি আমার দায়িত্ব মতন পালন করি, ওদের যেটা কাজ আমি ওদেরকে বুঝিয়ে দিই যে তোমাদের এটা কাজ। তো এখানে একটা কালী মন্দির আছে, এখানে শ্মশান কালী মন্দির আছে। আর এইখানটা আমার অনেক অনেক দিনের মানে 8 বছরের স্মৃতি পড়ে আছে। 8 বছরের এইখানে আসলে না আমার মন প্রাণ পুড়ে যায়। আর এখানে না একটা জিনিস আছে, কৃষ্ণচূড়া ফুল কি সুন্দর ফুটেছে, লাল লাল। চেষ্টা করছি যদি পারতে পারি তোমাদেরকে অবশ্যই আর একটা ব্লগে দেখাবো, কিন্তু পারা যাবে না। এখানে হচ্ছে সাইকেলের উপরে দাঁড়াতে হবে, কিন্তু আমাদের সাইকেল নেই, সেই জন্য আমরা দাঁড়াতে পারি না। কিন্তু আমার মানে মেয়েদের, সব মেয়েদের ফুলের প্রতি একটা ভীষণ আকর্ষণ, ফুল সবচেয়ে বেশি ভালোবাসে। আমারও সেরকম, ফুলটাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি জীবনের চেয়েও বেশি। আর দেখো গেটটা, আজকে গেটটা খোলা আছে, কিন্তু অন্যদিন আমরা যখনই বলি এটার ভিতরে ঢুকবো তোমাদেরকে দেখাবো কীভাবে ঘাট সাজানো আছে, সেই দিনে এইরকম অবস্থা হয়ে থাকে। আজকে তাও খোলা আছে, কিন্তু আজকে সেই মোড় নেই, মানে বেশি বেলা হয়ে গেছে। এখন ডিপুর মধ্যে মানে ঢোকাটা সম্ভব না। আর এটা হচ্ছে আমাদের শ্মশান কালী মন্দির, এইখান সাইডটা, এইখানটা হচ্ছে শ্মশান আমাদের। তার মধ্যে এখানে আমাদের ডিউটি করতে, আর আজ ডিউটি করতে পেরেছি বলে আজ 5 বছর ধরে এই গাছটা এই লেভেলে নিয়ে আনতে পারছে। এই পর্যন্ত ব্লগ